হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ছাদে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছে, আর এখন টাইম হলো 7:30 বাজে। আর সোমকে কিন্তু আজকে আমি স্কুলে নিয়ে গেছি। এই দুদিন তো বৃষ্টির কারণে স্কুলও যেতেই পারছে না, আর আজকে কিন্তু আরও বেশি বৃষ্টি হচ্ছে, এই দুদিনের তুলনায় আরও বেশি। তো বৃষ্টির ফোঁটা কোনো মতে কামাই যাচ্ছে না, গায়ে উড়ো উড়ো বৃষ্টি পড়ছে। এই দেখো, মানে আমি ভিজে যাচ্ছি, কথা বলছি, ফোনও ভিজছে। তো যাই হোক, সোমকে স্কুলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এখানে বাড়িতে এসে ডাল চাপিয়ে দিয়েছি মুড়ির তরকারির জন্য, ডাল আলুর তরকারি। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। তো আজকে খুব কষ্ট করে সোমকে কিন্তু স্কুলে নিয়ে গেছিলাম, কাদার মধ্যে, রাস্তা পুরো কাদা হয়ে গেছে, কাদার মধ্যে খুব কষ্ট করে নিয়ে গেছি। তোমাদের দাদাভাই কিছুটা আগিয়ে দিয়েছে, আর বাকিটা আমি ওকে নিয়ে গেলাম। তো কালকেও যদি এরকম ওয়েদার থাকে, কালকে কিন্তু স্কুলে যাবে না, কেননা আমারও কষ্ট ওরও কষ্ট। তো যাই হোক, চলো নিচে ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, ডাল আলুর তরকারি করবো আজকে। তো চলো এক এক করে কাজকর্মগুলো করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন টাইম হলো 9টা বাজতে যায়, আর আমি যাব হচ্ছে সোমকে আনতে স্কুলে। তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি, তরকারি চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর আজকে বললাম তোমাদেরকে যে ডাল আলুর তরকারি, তো এখানে অলরেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, আর আমার টাইমও কিন্তু হয়ে যাচ্ছে, বেরোবো। আর এখনও দেখো টিপটপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ছাতা নিয়েই যাবো সোমকে আনতে, আর ফোন নিয়ে যাবো না, নইলে তোমাদের দেখাতাম রাস্তার অবস্থাটা কীরকম কাদা হয়ে গেছে। তো ফোনটা নিয়ে যাবো না, কেননা সোমকে আনতে হবে, ওর ব্যাগ থাকবে, জলের বোতল থাকবে, সাথে ফোন আমি আনতে পারবো না, ছাতা থাকবে। তো যাই হোক, চলো পরে আমি তোমাদের বেরোলে তখন দেখিয়ে দেবো রাস্তাটা কেমন হয়ে আছে। এখন চলো যাওয়া যাবে। এখন টাইম হলো 1:45 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। আর আজকে তো বৃহস্পতিবার, একদম নিরামিষ লাঞ্চ মেনু। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি আছে লাঞ্চ মেনুতে। এখানে আছে কুমড়ো ভাজা, আর এটা আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে, টক আমড়া দিয়ে। তো আর আছে হচ্ছে বড়ি ভাজা, ছোট ছোট বড়ি ভাজা। তো আর ভাত, এটাই হচ্ছে আমাদের মেনু। আর এটা আমার থালা, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা, আর আমি চলে এলাম রোজকার মতো রান্নাঘরে। তো এখানে দেখতেই পাচ্ছ, বানাচ্ছি হচ্ছে আলু ভাজা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হচ্ছে আলু। তো এখানে আলু ভাজা করছি। আর এখানে ছোট প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এখানে কয়েকটা আলু দুভাগ করে রেখেছি। তো এখানে প্রেসার কুকারে বসাবো হচ্ছে সোমের জন্য আলু, এইরকম আলু আর মুসুর ডাল। তো দুটো সিদ্ধ করতে দেবো, কেননা ওবেলা তো যা হোক করে সোম খেয়েছিল। এবেলা ভাবছি ডাল আলু সিদ্ধ, মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে ঘি দিয়ে সোমকে রাতে খাইয়ে দেবো। তো সেইটাই জন্য এখানে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তো করে নিই। আর এখন টাইম হচ্ছে 7:30 বাজতে যায়, ছেলের খিদে পেয়ে গেছে। তো ওর খাবারটা করে নেব, তারপর ওকে ওর হোমওয়ার্কগুলোও আমাকে করাতে হবে বসে বসে। তো অনেক কাজ আছে, চলো তাড়াতাড়ি ওই কাজগুলো সেরে নিই। আর কালকে দেখি ওয়েদার কেমন থাকে, সেই অনুযায়ী ও স্কুল যাবে কি না যাবে সেটা ডিসাইড করব। তো এখন যাই হোক, চলো আলুটা ভেজে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাতে তো ভিডিও এন্ড করা হয়নি, আজকে সকাল থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো কি বলবো, কাল রাতে কারেন্টের প্রবলেম হচ্ছিলো, আর সারাক্ষণ তো দেখছো বৃষ্টি আর বৃষ্টি হয়েই চলেছে। তো বৃষ্টিতে তো সব কিছু বন্ধ। আজ সকালেও সোমের স্কুল যেতে পারেনি। কি হলো? ঠিক আছে, দেখছি। তো সকালে তো সোমের স্কুল যেতে পারিনি, তো সেই বাড়িতেই ওকে একটু পড়াচ্ছিলাম। আর তরকারি করব, কুমড়ো আলুর তরকারি। যাও ওদিকে। সোমের একটাই প্রবলেম, ভিডিও করলে ভিডিওতে এসে প্রবলেম করা। তোমরা এই মাত্রই দেখতে পেলে, ভিডিও কোনো মতে করতে দেবে না, প্রবলেম করাটাই হচ্ছে ওর কাজ। আর আরও একটা কথা তোমাদের জানাই, সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের নিচের ফিল্টার, যেটা থেকে আমরা জল খাই, ফিল্টারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো তার জন্য এবার জল তো খেতে পাচ্ছি না, কাল থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই ওই যে জলগুলো ট্যাপ কল থেকে দেয়, ওই জল এনে খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, আমার খুব গন্ধ লাগে। ফিল্টারের জল খেয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, কোনো জায়গায় জল আমার শ্যুট করে না ফিল্টারের জল ছাড়া। তো খেতে পাচ্ছি না বলে আবার ফোন করলো, জল যারা ওই যে জারের জলগুলো দিয়ে যায়, ওই জারের জল, তো সেটাই নিয়ে এসছে, এখন বাড়িতে সেটিং করা হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর কি বলবো, মন মেজাজ খারাপ, ফিল্টারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আবার মিস্ত্রিকে ফোনও করা হয়েছিল। আস্তে আস্তে টাইম লাগবে হচ্ছে রবিবার পর্যন্ত।
তো রবিবার পর্যন্ত তো কোনো মতে আমাদের চালাতে হবে, সেই হিসাবে একটা ব্যবস্থা করা হয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই এখানে দেখতেই পাচ্ছ খুবই মানে চাপের মধ্যে আছে, গিটারের অনেক কাজ দিয়েছে, সেগুলোই বসে বসে পড়াশোনা করছে এখানে এই ঘরে। তো আর যে ফিল্টারটা বললাম প্রবলেম হচ্ছে, এরকম ওই ফিল্টারটা। আর বর্ষাতে জামা কাপড়গুলো এদিকেই মেলতে হচ্ছে, কিছু করার নেই। আমার তো 4টে নাইটি সব ভিজে, আর এই ফিল্টারটা প্রবলেম হচ্ছে। তো মিস্ত্রি আসবে রবিবারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। তো চলো উপরে যাই, গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমাদের জলের জারটা এখানে এনে রাখা হয়েছে, আর এই কলের মুখটা না একটু প্রবলেম করছে, তাই জন্য বাবা এখানে নিয়ে সারতে বসেছে। আর আপাতত এটা দিয়ে আমাদের জল টল খাওয়া হবে এখন। আর কল একটা কিনতে গেছে, আনুক, আনলে তোমাদের দেখাবো। আর এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমাদের টাটা, বাই বাই।